আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিও শুরু করলাম অনেক আমার ঘরে একটা দেয়াল ঘড়ি লাগানো উচিত, কারণ আমার ঘরে দেয়াল ঘড়ি নাই, আর যেটার জন্য আমি আপনাদের যখনই কথা বলি টাইমটা দেখাইতে পারি না। তারপরে দেয়াল ঘড়ি আনবো। আর এখন হলো ভিডিওটা শুরু করছে অনেক রাতে, প্রায় 10:30-11টার মতন বাজে। আর তারা হচ্ছে মা এবং ছেলে মিলে হইলে শুটকি নিয়ে যুদ্ধ করতেছে। এই শুটকি হলো সেই শুটকি যেটা আমরা কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম, ছুরি শুটকি। এই ছুরি শুটকি হচ্ছে কি এখন থেকে মানে এখনো পর্যন্ত প্যাকিং থেকেই খোলা হয় নাই। তার কারণ হলো আমরা এদিক সেদিক যাই, এখানে সেখানে থাকা হয়, তো যার জন্য হচ্ছে এটা খোলা হয়নি। তো এইটা হচ্ছে ছুরি শুটকি, এটা হচ্ছে একটু রোদে দিতে হবে। আর এত মাস পরে হচ্ছে সেইটাকে বের করছে, তার কারণ একটা বার করলে কজন খেতাম আমরা। তোমার বৌমা যে কদিন আসছিলাম এটার ভর্তা পেঁয়াজ দিয়া কি দিয়া না দিয়া বানায় খাইছি। হ্যাঁ এটার পেঁয়াজ ছিল, এটার হইল আরে ভর্তা তো অনেক স্বাদ বেশি। এটা ছুরি মাছ না কাইকে মাছ? ছুরি মাছ। আমি তো জানতাম না যে কি কয় না কয়। গেছি যাওয়ার পর কইতাছে কি এক কাম করি কি শুটকি জানি নিছিলাম আমরা, লট্টা শুটকি আর ছুরি শুটকি। লট্টা আর ছুরিটা নিছিলাম। তোমার দুই নম্বরে দিয়ে দিছি। তুমি তো হেডি দিছো, আর হাই কি করছে হেডি দিগাও। আপনি যেগুলো আনছিলেন হেডি কারে কারে জানি দিলেন? এইটা দিল আর মা গদি সারিয়ে নিমে না, হেডিটাও ভিতরে মনে হয় কিছু হলো রাসেলের বই নিলে। ও সেলেনারে রাসেলের বই দিল, আর হইলো আমার শ্বশুর শাশুড়িরে দিল। তো শাশুড়ি তো রাম দিই গেল, এটা দেখলাম সুকে শুনি দিই না বই রুমে বই ওনা রাখছে। কি আরে ফ্রিজে রাখছে, ফ্রিজে রাখছে কালো। আমি দেখলাম বই রুমে কি আরে এই যে কালো করে ওনা রাসেল গো বাসা যায় বই রুমে দিছিল। পরে আমি না এডি আইয়া ওই সিনিটার ভিতরে দিয়া সকালবেলা এদিকে রইতে দিও। চুলার নিচে দিলে মসুর করে দাও। জানলে ওই চুলার নিচে যাইব না। সিনিটা বলে কে দিবা এদি কত বড় নি এতদিন পর ওই যে বক্স টক্স দাঁড়া দিছি, তো দেখলাম যে কি আছে আর কি নাই, কারণ বাজার সাথে করতে হইব। আর যেগুলো শর্ট এইগুলো শর্ট আছে, আর ডিব্বাগুলো তারে গুছাই দিই, আর তারে বুঝাইও দিই। আল্লাহ ওইটার ভিতরে এটা থম, এটার ভিতরে এটা থম। লবণের ডিব্বাটা ফেলে দাও তো, লবণ আছে নি ওই যে ওইদিকে। এটা দুধে এটা না লবণের ডিব্বা, এই যে কোনটা? এই যে লবণের ডিব্বা, এই যে এই মোটা তাহলে আবার কি এই যে চিকনটা চিকন দে, এই যে এক প্যাকেট। কোনটা? এই যে এক প্যাকেট। হেইটাই তো ডালটা চাইতাছে দে ডালবো কে? যেমন আছে এমনি থাকবো না। কইলাম ওই লবণের ডিব্বা লবণ আছে নি, হেটা কইলাম। হ্যাঁ আছে আছে। আচ্ছা এটা ভিতরে তোমার ময় মশলা কি আমি ভিতরে দিয়ে দিতেছি, বুঝছো? তাহলে তোমার খেয়াল থাকবে কোন জায়গায় আছে। এই যে বড়া দিব বড় বড় রাখছে। হলদি আছে, হলদি ডিব্বা। হ্যাঁ হলদি দিয়ে আবার বাইতে নিয়েছিলাম। আর এইগুলো তো বাকি। আচ্ছা যাক রাখো। বড় এই আর এই ইয়ান চিকেন এই যে দিয়েছি। আচ্ছা এইটা নাও। হ্যাঁ যে মরিচের ফাঁকি আর হলদি ফাঁকি এই জায়গায় দিলাম। আর এই রইছি বাজবে এই যে। আর এই দেখো দর্শক, দুই দিন পর আমরা এই খাবো। ঠিক আছে বুঝছো? তো সকালবেলায় হচ্ছে সে কাজে নিয়োজিত হয়ে গেছে। এতক্ষণ ধরে তো রাতের ভিডিও দেখলেন। তো এখানে হলো আমার বারান্দাতে যে একটা গাছের টব ছিল, আপনারা দেখছেন। এই টবটা মূলত আমার ছিল না, বা আমার হাজব্যান্ডেরও ছিল না। টবটা ছিল হচ্ছে আমার ভাসুরের। আমার ভাসুর এই বাড়িতেই থাকতো, এই বিল্ডিংয়েই থাকতো, পাশের ফ্ল্যাটে থাকতো। তো ওনারা চলে গেছে, চলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে মনে করেন এটা নিতে পারে নাই বলে এই বাসাতেই ছিল। তো আমার শাশুড়ি হচ্ছে আমাদের ফ্ল্যাটে দিয়ে গেছিলো। এখন তারা হচ্ছে আমাকে ভিডিওতে কমেন্ট করছে, আমাদেরটা কেন তুমি তোমাদের টপ বলো। তো এটা আমি আমার হাজব্যান্ডকে জানাইছি, জানানোর পরে সে রাগ করে টপটা ভেঙে ফেলছে। এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে আমাদের বাড়িতে দিতে যাচ্ছে।
আমার ভালোবাসো না? তাহলে তোমরা এটা নিয়ে চলে আসলা, ফুপুকে কিছু বললা না। তো আসার পরে হচ্ছে আর ক্যামেরা অন করি নাই, কারণ সবার সাথে একটু কথা বললাম। আর আজকে এখন হলো খাইতে বসছি। এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করছে, অনেকদিন পর পাবদা মাছ দেখলাম। এটা কি শাক গো? তোমরা কলই শাক কেন নেই? কলই শাক কেন নেই? বাজার বড় কলই শাক। তো এইটা হলো বেগুন ভর্তা, অলরেডি আসলে আজান দিয়ে দিচ্ছে, আমরা এখনো খাওয়া দাওয়া করি নি। ধন্যবাদ ভর্তা, তারপর হচ্ছে এই যে ডাল রান্না করছে, ভাতটা আছে, সারা পাচ্চারিটা। তো ওইদিকে হচ্ছে মা হইলো, মার মোবাইল দেওয়া ভিডিও ছাইড়ে রাখছিল, তো এই জন্য তো শব্দ পাইতেছিলেন আপনারা। আর আজানের সময় আছে, একটু পরে আবার কথা বলি। সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এই প্রথম হচ্ছে আমি বিয়ের পর বরকে ছাড়া বাবার বাড়িতে আসছি। তো দেখি কয়দিন থাকি। আপনারা সবসময় আমাকে কমেন্ট করেন যে সবসময় কেন ল্যাঞ্জা লগে করে নিয়ে যেতে হইব, আমি কেন একা আসি না, বাবার বাড়িতে একা আসতে হয় মেয়েদের। অবশ্যই একা আসতে হয়, তবে বিয়ের পর স্বামীকে নিয়ে আসে ভালো। তো আজকে হইলো একা আসছি আপনাদের জন্য, যে একটু শেয়ার করি আপনাদের সাথে, যেন আমি একাও আসি, একাও আসতে পারি। তো সবাই খাওয়া দাওয়া করতেছি। তোমরা আবার পিছনে গেছো কেন? এখানে আসো, সামনে আসো। তো পিছনে বসছো কেন? পিছনে যাইয়া যাতে ফোনের সাউন্ড কমাইতে না করি, এই কারণে ওই যে চিপায় যায় হচ্ছে মোবাইল দেখতেছে আর কিছু খেতেছে। অনেকদিন পর নিজের বাসায় খাবার খাইতেছি, মনে হইতেছে যে খাবার খাইতেছি। নিজে যতই রান্না করি না কেন, কিন্তু মার বাড়ির খাবারের মজাই আলাদা না? তো দেখেন, আমরা হলো সবাই যে যার মতন করে আছে, আর ওরা দুইজন কি সুন্দর করে খেলতেছে। এতক্ষণ হলো সারাফাত আমার মোবাইল দেখছে, তো একটু আগে যায় মোবাইলটা দিয়ে আসছে, বলতেছে আমি আর মোবাইল দেখবো না, নাও তোমার মোবাইল তুমি রেখে দাও। তো এখন ওরা ঘর বানাইছে, ঘর বানায় খেলনা দিয়ে কি সুন্দর করে খেলতেছে। আমার মনে হলো যে দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করি। শারিফা অনেকগুলো গান জানো। শারিফা তুমি অনেকগুলো গান জানো, বলো তো একটা গান। গোলাপ ফুলের কথা বলো। বলো। গোলাপ ফুলের কথা স্যার পাইতে বলে। তুমি একটা গান পারো? জুতির মুখে চল পারি, কদম তলে পারি। বলো তো। জুতির মুখে চল কদম তলে। হ্যাঁ, তুই তাই বলবি, একটা বলো। জুতির মুখে চল আমি কি তার পর, আকাশ পরে চাঁদের আলে বাপ সুখের গা। গুড, তুমি একটা বলো। গান সালে কমু কাইবেন কমুয়ে। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে সন্ধ্যার নাস্তা, মানে চা আর কি। তো আসার পরে এখনো চা খাই না। আর আমি হলো আসছি দুপুরবেলা, আপনাদেরকে বলছিলামও যে কি জানো, বরকে ছাড়া হচ্ছে গিয়া প্রথম আসলাম বাবার বাড়িতে। বর আইসা পড়ছে নিতে, তার হচ্ছে বাসায় ভালো লাগতেছিল না একা একা, সেই জন্য সে চলে আসছে। এখন বাসায় চলো। তো এই যে মা হলো তার ভাতিজার সাথে কথা বলতেছে, আর মামাতো ভাইয়ের সাথে। সারাফাত মোবাইল দেখতেছে, শারিফা তার পাপার সাথে কথা বলতেছে। আমাকে টাইম মতন আমরা আগে ওষুধ খাই, ওষুধ খাইয়া স্প্রিং আর একটু শুরু করেন। স্প্রিং পেট ভরে গেছে না, বড় হয়ে গেছে না, এই 1 বছর ওষুধ খাইলেও হুদা খাও তবে আর খাইতে গেছে কাঁচের গ্লাস ওই খাইছে, স্টিলের গ্লাস আরো বাড়ছে।
তো ভাবছিলাম হইলো জামাইরে ছাড়া মার বাসায় কয়েকদিন বেড়াবো, এটার কোনো অপশন নাই, জামাই ছাড়া কোনোদিন বেড়াতে পারবো না। কিন্তু এই যে সমস্যা আমার সাথেই থাকে, ঠিক আছে, তার নাকি ভালো লাগতেছে না বাসায়। সে ফোন দিয়া মনে করেন বলতেছে বাসা তো পুরো মরা মরা লাগতেছে। আপনারা কমেন্ট করে খালি কইবে জামাই ছাড়া কেমনে বউ বাপের বাড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা নামায়া কাটলে আমি বেরাবো না। হ্যাঁ ঠিক আছে। এই টাকাও চাই ক্যামেরাটা দেখেন কি ভাবে। তোমার বাপ না হইলো গাড়ি চালাইলে ভাবে থাকে, সব সময় ভাবে থাকে। আমি কোনো ভাবে না, এটা যারা গাড়ি চালায় আল্লাহর জগতে ফ্যাশন ছাড়া কিছু বোঝে না। এই লোক গাড়ি যারা চালায় তারা বোঝে যে গাড়ি চালাইলে ধুলাটা কিংবা ইটের কণা এগুলা আইসা চোখে লাগে, কিংবা পোকামাকড় ফাঁস করে আয়া চোখের নিচে লাগে, তাহলে তো হেলমেটই লাগাই। এই দেন হের ভাব, আমি তো তখন পুরোপুরি দেখাইতে পারিনি, এক সাইডের থেকে দেখাইছি। দিনের বেলা সে আরো ভাবে থাকে, তাও এই এই কি বলে এই সোয়েটারটা পরলে অত বেশি ভাবের মনে হয় না। আরেকটা সোয়েটার আছে তার, এটা জিন্স কালারের, ওইটা পরলে যে মানে কি কিউট লাগে। আর ওই গতকালকে পরছিল ওইটা পইরা পরে সানগ্লাস লাগাইয়া আর একদম ফোম শেপ কইরা, মানে কি যে একটা বিড়ি ইচ্ছা কইরা কালকে বাসায় আসছিল। হ্যাঁ মানে আমি শুধু দেখছি, আমি কিছু বলি নাই, যে ঠিক আছে মানুষের এক এক সময় মন চায় সুন্দর হইতে, সে তো এমনিতেই সুন্দর, আরো বেশি সুন্দর হইতে ইচ্ছা করে। তো এখন কিন্তু আমরা আমাদের বাসার সামনে, তো সে হইলো আমার জন্য ইয়ে আনছে, মানে আমি তো কামের ছেলের একটা ভাব নিয়ে আসছিলাম, মানে আমি যখন আমার বাসায় গেছি তখন তো জামা কাপড় নিয়ে যাই নাই, ধরো তো তখন তো হচ্ছে জামা কাপড় নিয়ে যাই নাই। তো এই জন্য হচ্ছে আমার ওই বাসায় যে জামা কাপড় ছিল, এই যে এটা পরেই হচ্ছে গিয়ে আসছি। এখন সে হইলো আমাকে নিয়ে একটু ঘুরবে, এখন আমি বলতেছি আমার তো কামের মহিলার মতো লাগতেছে বিকল্প এই যে চুঙ্গি প্রিন্টের 3 পিস। তো পরে হচ্ছে সে উপরে গেছে, উপরে যা আমার জন্য এই যে হিজাবটা নিয়ে আসছে, যে তুমি হিজাব করো তাহলে আর এই যে কামের বেডি লাগবে না, তখন মালকিন বাবা করো। পরে হচ্ছে এই যে এইভাবে হচ্ছে গিয়ে রেডি হয়েছে, এখন হচ্ছে সে আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমরা একটু আলু চাটপুটি ফুচকা খাইতে যাবো। চলো, তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। হাই বাবু, হ্যালো বাবু। তো থোড়ায় আসলাম, থোড়াই তো না, তো থোড়ায় শেখ জামাল স্কুল, এই জায়গায় আসছি, এই যে স্কুল। তো আইসা আর কিছু খুঁজে পায় নাই, পানিপুরি পাইছে দেখেন। না মানে আছে তো অনেক কিছুই, ওনার ভিতরে এগুলা খাওয়ার জন্য কোনো রুচি নাই। আমি আপনাদের বলি, যেমন পেট ব্যথার পর থেকে ঝালমুড়ি দেখলে আমার ভালো লাগে, হ্যাঁ মানে খাইতে রুচিতে পারি না। তারপর ফুচকা চাটপুটি আমার অত বেশি পছন্দ না, ফেভারেট খাই ফেভারেট, কিন্তু এই পানিপুরিটা আমি এখন পর্যন্ত টেস্টই করিনি যে এটা কেমন হয় খাইতে। তো ভাবলাম আমি এইটা খাই, আর আমার তন্দুরি চাটা অনেক পছন্দ। এখানে দেখছিলাম তন্দুরি চা, কিন্তু খাইলাম না কি জন্য, বাসা থেকে অলরেডি খাই আসছি চা, যার জন্য হচ্ছে কি এখন হচ্ছে তন্দুরি পানিপুরি। তো শারমিনের হাতেও আসছে, আমার হাতেও দেখেন 6টা, 5 টাকা পিস। আচ্ছা কোন টক দিয়ে শুরু করবা তুমি? এটাই ভাবতেছি, দেখি এখন আমার ভয় লাগে। বোম্বাই, লেবু, তেঁতুল, এটা কি? এটা তেঁতুল টক, এটা পুদিনা পাতা, আর এটা বোরহানি। আমি বোরহানিটা ট্রাই করি। ওইটা গেছে যেটা একবার ট্রাই করো, একবারে তো আর কিছু হয় না।
এই হলো ফিল লেখে তো দিছে বোমা মরিচের ঝাল। এটা ঠিক আছে। মজা না? এটাই মজা। এটা একটু নিয়ে দেওয়া হয়ে যায়। এটা আমি ওই কাজ করতে যাবো না। বুড়ানি দেয় একটু ট্রাই করো। করো ওই যে বুড়ানি আমার মনে হয় নতুন মশলা দাও, তুমি খাইয়া দাও। মজা? তো পানিপুরি তো খাইলা, ফিল কিরকম পাইলা? ফিল কইছি, অন্য কিছু কই নাই। খাই নাই তো কখনো, ফার্স্ট টাইম খাইছি, ভালোই লাগছে। তবে এখানে অনেকগুলো টক। তবে আমি না আগে ভাবতাম, আমি কখনো খাই নাই দেখা না, আমি কখনো এই পানিপুরির কাছেও যাই নাই। যে যে পাতিলগুলা কলসগুলা থাকে, কলসগুলোর মধ্যে মূলত কি থাকে মানে এইটাও আমি জানতাম না কি ধরনের পানি থাকে। তো আজকে ফার্স্ট হচ্ছে আমি খাইতে আসছি, আর এই জন্য এটার পাতিলের কাছে এসেছি। আর আমি কখনো কারোর কাছে জিজ্ঞেস করি নাই যে পানিপুরির পাতিলে কি থাকে। কেন জিজ্ঞেস করি নাই? কারণ আমার কাছে মনে হলো কি যে আসলে এটা একটা লজ্জার ব্যাপার। আমি এখনো পর্যন্ত পানিপুরি খাই নাই, বিষয়টা কেমন এই আজকে খাওয়াই দিলাম। হ্যাঁ, মানে এই জন্য আসলে আমি কারোর কাছে জিজ্ঞেস করি নাই যে ওই পানিপুরির কলসের ভিতরে কি ধরনের টক থাকে। তো আজকে আসলাম, খাইলাম, দেখলাম, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টকই ভালো। এর মধ্যে একটা দুইটা টক একটু বাজে লাগছে, এছাড়া সবগুলো টকই মাশাআল্লাহ ভালো। আর নাগা ওই কি বলে নাগা টক যেটা বোম্বাই মরিচের, ওইটা বেশি ভালো, কিন্তু এটা অনেক ঝাল, এর জন্য আমি আর একটার বেশি খাই নাই। আমি তো ধরেই নাই, মনে হচ্ছে যে ব্যথা উঠে যেতে পারে, এই জন্য আর খাই নাই। এই জন্য হচ্ছে যে মিষ্টি টক যেটা ছিল, টক মিষ্টি, ওইটা দিয়ে খাইছি, ওইটা খুব মজার ছিল। তো ওইটা দিয়ে বেশি খাইছি। তারপর বোরহানি ছিল, আরো কয়েকটা ছিল, পুদিনা পাতা, সব কটাতেই তো টেস্ট করছো, খালি পুদিনা পাতাটা বাদে। পাতাটা বাদ রয়ে গেছে, ওইটাই শুধু বাকি ছিল। আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, আজকের অভিজ্ঞতা খুব সুন্দর ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।